গৌর প্রেমে লেগেছে যারে গো আকুল পাথারে আকুল পাথারে আকুল পাথা আকুল পাথারে ভাই কি তোমার প্রাণটি সপিয়া দাও মন প্রাণ সপে দাও তারে প্রভুর চরণে শরণ যেন থাকে ও ভোলা ভোলা মন রে আমার প্রভুর চরণে শরণ যেন থাকে ভোলা মন সপিয়া দাও প্রাণটি সপে দাও তারে পাপের সাগরে যদি ডুবিয়া মহারা কান্ডারি আছে পিছে তারে ধরো উলুধ্বনি উলুধ্বনি হরিবার হরিবার ও গুরু পাপের সাগরে যদি তুমি করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ ওরে করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ হাসিতে খেলিতে যাবে আরে হাসিতে খেলিতে যাবে ভুলকে গোলকে চরণে চরণ
আমারে বলে এসব গানের মধ্যে দিয়ে বোঝা যায় তারা কত বড় সাধক ছিল। এই গানটা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, অকুল সাগরে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, মনপ্রাণ সপে দাও তারে, ভোলা মনটি আমার চরণে স্মরণ যেন থাকে। যিনি তারপরে আত্মসমর্পণ করতে পারে তার কি আর ভয় থাকতে পারে? সে জন্ম মৃত্যু সব এড়াইয়েছে ভয়। যিনি দেহ জমি ছেড়ে দিয়েছে শ্রী গোবিন্দের পায়, যার মনপ্রাণ গোবিন্দ মিলে আর কিছু নাই। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, খান্ডানি রয়েছে পিছে কানে ধরো। জীবনে যদি কোনো পাপ করে থাকো, পিছনে যে একজন আছে তারে কি তুমি ভয় করো? তুমি ভাবছো তুমি যা করছো কেউ দেখে না। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তারে ডরো, তারে ভয় পাও। পিছনে একজন আছে সে সব দেখতেছে। রাত ৩টের সময় চুরি করে ঘরে আসলে কেউ দেখে নাই, একজন দেখেছে, তারে তুমি ফাঁকি দিতে পারো নাই। তুমি যদি মনে করো আমি যা করে গেলাম কেউ জানে না, এটা গান আছে না বাবা, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আরে হারবে না, আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে খাতা, তাহা ভরিল খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিল খাতায়। আচ্ছা তোমার তোমার বিচার করিবে সেই বিধাতা। অনুধ্বনি হবে না, সেই বিধাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। আমার বলে কহিও নাগার নয়ন বুদিয়া দেখো সবই অন্ধকার। আমার বলে
ভবে আছো যতক্ষণ আনন্দ করো মন। ভবে আছো ততক্ষণ আনন্দ করো মন। তুমি ভবে আছো যতক্ষণ আনন্দ করো মন। ভবা কহে চলিয়াছ মরণের দিকে। চরণে চরণ গান থাকে ও ভোলা বন্ধি আমার। চরণে চরণ গান থাকে ও ভোলা বন্ধি আমার। চরণে চরণ গান থাকে। ভূমিকাতে সভাতে তারকচাঁদ গোসাই বিপক্ষেতে সনাতন আমায় প্রশ্ন করল তাই। ডঙ্কাকাশী সহযোগে কেন দিল হরি নাম? বাবা ব্যাখ্যা করে পোড়াও তুমি ভক্তের মনস্কাম। বসে শোনেন নারী নরে আমি বলি সবার ঠাই। এই ডঙ্কা তো সহজ সহজ কিন্তু নয়। স্বয়ং ভোলানাথ গুরুচাঁদ হয়ে ওরা কান্দি এলো। এই হরিনামের উৎপত্তি যিনি করেছিল। মতুয়াদের মধ্যে এত সুপ্রিম পাওয়ার কেন? এই যে নামটা মতুয়ারা করে, কি নাম? হরিবোল হরিবোল। এই নামটা সৃষ্টি করেছিল কে? ভোলানাথ। আবার সেই ভোলানাথ এবার গুরুচাঁদ, যিনি নাম উৎপত্তি করেছিল, স্বয়ং তিনি নেমে নাম দিয়ে জগৎ মাতালো। আমার কথাটা লক্ষ্য করে শুনতে হবে। নামটা উৎপত্তি করলো কে? কথা কও না কেন? ভোলানাথ। এই যে আদ্যাশক্তি মহামায়া, যিনি ব্রহ্মাময়ী। বিশ্বজগৎ যখন ছিল, সৃষ্টির প্রাককালে মহামায়ার অঙ্গ থেকে তিনজনের জন্ম হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু মহামায়ার কাছে গেল। মহামায়া বিষ্ণুকে বললো আমার বিয়ে করো। বলে তোমার বিয়ে করা যাবে না, তুমি আমার মা। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলল বিয়ে করা যাবে না। গেল শিবের কাছে। শিব বলল বিয়ে করতে পারি যদি 108 বার তুমি পুড়তে পারো আর বাঁচতে পারো। তখন শিবের এই অনাহত পদ্মে 108 বার আদ্যাশক্তি মহামায়াকে পুড়িয়েছিল আর 108 বার বাঁচিয়েছিল। তখন মহামায়া ভোলানাথকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আমারে পুড়াইয়ে তুমি কি পেলে? বলে আগুন যখন জ্বলে হো 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 করে ওঠে, হো হো থেকে হওয়া, আর যখন নেবে রি রি শব্দে নামে, রি রি শব্দ থেকে রি পেলাম। এই হরি শব্দ যখন পেল তখন ভোলানাথ জপতে আরম্ভ করল। আদি হরি ক্ষীরোৎসাই ভোলানাথকে বলল এই নাম এখনকার নয়, কলির শেষে বঙ্গ দেশে আমি হরি হয়ে যাব, সেই দিন এই নাম আমি তুমি বিতরণ করিব। সেদিন আমি তুমি দুইজন, তুমি হরি হবে, আমি তোমার নন্দন হব, দুইজনে মিলে এই নাম বিতরণ করব। তাহলে নাম উৎপত্তি করলো কে? শিব। কথাটা বোঝো। আচ্ছা আমি একটা গান তৈরি করলাম। কি গান? আমি একটা ভালোবাসার গান কি যে কোনো গান বানালাম, সেইটা সুর লয় তাল যদি আমি দিই বেশি ভালো হয় না? আমার যেভাবে লেখা সেইভাবে যদি আমি সুর করে দিতে পারি, যিনি তৈরি করেছেন তিনি যদি সুর করেন, তিনি যদি তাল দেন, তাহলে কত গুণে তিনি গুণী নাকি? আমার কত গান আছে, যেমন আমার নিজের কিছু গান আছে যে গানগুলোকে আমার নিজের সুর করা। তাহলে ভোলানাথ নিজে সৃষ্টি করেছে নাম হরিবোল। এখন এই নাম কিভাবে করা যাবে? উনি নিজেই সেই তাল দিলেন। ওনার হাতে ছিল ডুমরু।
ভোলানাথের হাতে একটা ডুমরু আছে না, যখন রেগে যায় ওই ডুমরু ভেঙে এবার ডাঙ্কা বানালো। বললো আর ডুমরু দিয়ে কাজ নাই, আমি যে নাম উৎপত্তি করেছিলাম সেই নাম এবার এই ডুমরু ভেঙে বানালাম, এইটার নাম দিলাম জয়ের ডঙ্কা। এই ডঙ্কা যেখানে বাজবে সমান সংখ্যা হবে না। হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল। নিজে সৃষ্টি করলেন, নিজে ডুমরু ভেঙে ডাঙ্কা তৈরি করালেন। যে 12 জন পাগল, এই ডাঙ্কা ছিল কার? গোলক পাগলের জয়ের ডাঙ্কা। বলো হরি বল বলে আর মহানন্দের কাশি আপনারা শোনেন জ্ঞানী দলে। এই যে 12 জন দ্বাদশ পাগল না, এর মধ্যে 11 জন সব শিব অবতার। গুরুচাঁদ ঠাকুর স্বয়ং শিব, আর 11 জন হচ্ছে রুদ্র অবতার। এই রুদ্র অবতার কি? শিবের মধ্যে ছিল 11 রুদ্র, সেই এক এক রুদ্র অবতার 11 জন। কথা বোঝা যাচ্ছে আমার? সেই 11 জন আমার শ্রীহরিকে ধরে 12 জন। বলছে না পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি। পাগলের শিরোমণি হচ্ছেন দয়াল হরিচাঁদ। আর ওই যে 11টা রুদ্র অবতার, হীরামন রুদ্র অবতার, গোলক পাগল রুদ্র অবতার, মহানন্দ রুদ্র অবতার, সব 11 জন রুদ্র অবতার। তাই স্বয়ং গুরুচাঁদ শিব সেই ডুমরুকে ডাঙ্কা বানাইয়ে বড় পাগল হচ্ছে গোলকে রাতে দিল। জয় ডাঙ্কা বাজাও, মহানন্দ পাগল রে বলল কাশি বাজাও, আনন্দে হরিনাম করো, বিশ্ব জয় হবে। হরি 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 বল, হরি বল। একমাত্র আপনার ইতিহাস সাক্ষ্য দেয়। তাহলে কথাটা কি? এই যে হরিনাম, আপনি দেখেন ওয়ার্ল্ডে পর্যন্ত যত ধর্ম এসেছে, একমাত্র মতুয়া ধর্ম যত শীঘ্র গতি, যত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এত তাড়াতাড়ি কোনো ধর্ম ছড়ায়নি। আপনি দেখবেন মাত্র হরিচাঁদ ঠাকুরের লীলা হয়েছে মাত্র 115 বছর। এর মধ্যে আমেরিকায়ও ডঙ্কা বাজায়, অস্ট্রেলিয়াও ডঙ্কা বাজে। 332 খানার দেশের উপরে এখন ডঙ্কা বাজে। কেবল 215 বছর হয়েছে। 500 বছর পরে বাকি থাকবে না কোনো জায়গায়। কথা কর না কেন? কারণ এই যে ভোলানাথের ডুমরু ভেঙে ডাঙ্কা, কি এত সোজা? হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। মা তো এখনো প্রত্যক্ষ আছে। মায়ের সামনে একটা কথা বল, আস্তে বাবা আস্তে। ওরাকান্দিতে যখন একটা বিরাট ঝড় হলো বাংলাদেশে, ওরাকান্দির একটা দুর্গা মন্দির ছিল, ওই দুর্গা প্রতিমাটা ভেঙে গেল। গুরুচাঁদ ঠাকুর বলল কি, আমি আর দুর্গা পুজো করবো না, যে নিজেরে ধরে রাখতে পারে না তার পুজো আমি করবো না। গুরুচাঁদ ঠাকুর তো পুজো দিত না, ভক্তরা দিত। কথাটা মন দিয়ে শোনো, ছেড়ে দেব, লোক নাই জন নাই, আর কত সময় গাবো। আর কালকে যদি গান শুনতে যাও যাইয়ে নে গাড়াপোতা বাজারে, যাবানে? যাইও, ওই অটো ভাড়া আমি দেবানে, আমার কাছে যাইয়ে নে, আমি অটো ভাড়া দিয়ে দেবানে। এরা মানে খুঁজে পালি হবে না। এখন মূর্তি যখন ভেঙে গেল,
যে মূর্তি যখন ভেঙে গেল, গুরুচাঁদ ঠাকুর মা দুর্গার পুজো দেবে না। হঠাৎ দেখছে এই লোকের চুল নিয়ে লাল পেরে শাড়ি পরা, সাদা কাপড় পরা একজন এসে সামনে দাঁড়াইছে। বলছে আবার পুজো হবে না? এই বছর কি পুজো তোরা দিবি না? হ্যাঁ, তুমি দেবা না বাবা? গুরুচাঁদ ঠাকুরকে বাবা সম্বোধন করেছে। বলছে তুমি আমার পুজো দাও। বলো না, তুই তোর নিজেরে ধরে রাখতে পারলি না, আমি আর পুজো দেব না। বলে তোমার দিতে হবে না, শশীভূষণের দিয়ে পুজোটা দিও। আস্তে বললে এখন মূর্তি বানায় দেবে কেডা, কেডা পুজো দেবে, এত কিছু কানে পাবো, এবছর আর পুজো হবে না। আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মময়ী তখন বলেছিল গুরুচাঁদের কাছে, ওরা কান্দি পুজো না হলে আমি যাবো কোন জায়গায়? আমি তো তোমার কাছে একটু জায়গা চাইছি। বলে ওরা কান্দির পুজো তুই খাবি কেন? বলে আমি যা চাই তা তো সব জায়গা পাই না। বলে কি চাস? বলে তুমি তো জানো না, যখন এখানে পুজো হয় ভক্তরা আমার পুজো দেয়, ভক্তরা যখন ডাঙ্কা বাজাতে বাজাতে হরিনাম করতে করতে আসে, কি বলবো তোমার পাশে, ভক্তরা কি দেখে আমিও তখন মন্দিরে থেকে ভক্তদের সঙ্গে হরিনাম করি। আমিও তখন ভক্তদের সঙ্গে হরিনাম। বললেন তুই কিভাবে পুজো পাবি আমি তো জানি না, তা কথা নিবি কিভাবে পুজো হবে? তুই কারে কারে লাগবে নিজে জোগাড় করে নিজের পুজো নিজে খাবি। এক রাত্রের মধ্যে মহামায়া সবাইকে খবর দিয়েছিল। যিনি মূর্তি গড়াবে তাকে গিয়ে বলল, যিনি পুজো দেবে তারে বলল, যে ফল বানাবে তারে বলল। সেইভাবে ওরাকান্দিতে আজও পর্যন্ত সেই পুজো হয়। মহামায়া ওরাকান্দিতে চেয়েছিল আশ্রয়। কেন? সে যে হরিনাম বড় ভালোবাসে, এবং যারা হরিভক্ত, যারা হরিনাম করে, হরিভক্তে বাসে ভালো সর্বদেবতায়। যেদিন হীরামন পাগলা দেখো বেথুরিয়া যায়, বেথুরিয়া রাজার বাড়ি দুর্গা পুজো হলো, পাগল হীরামন ওই বাড়িতে গিয়ে যে দাঁড়ালো। আদ্যাশক্তি মহামায়ার পূজা একটাকসারে হয়। পাগল গিয়ে দাঁড়াইছে মায়ের দরজায়। বলে মা, মা আমি কতদিন তোর দুগ্ধ খাই না, একটু দুধ দিবি মা? কতদিন তোর স্তন পাই না, সন্তানকে একটু দুগ্ধ দিবি না? আদ্যাশক্তি মহামায়ার গলার উপর দিয়ে একটা হাত দিয়ে দিল। মুখখানা মার কাছে নিয়ে বলছে, মা এই যে আমরা মূর্তি দেখছি তাই না, আজকে যারা সাধক তারা মূর্তি দেখে না তো, আপনার আমার কাছে মনে হচ্ছে মাটি দিয়ে গড়া মাটি, আর একজন সাধকের কাছে এই মূর্তি খাঁটি। তিনি মাটির মূর্তির মধ্যে মিন্ময়ী সত্তার মধ্যে চিন্ময়ী মূর্তি দর্শন করেন। তার কাছে মাটি থাকে না, তখন সে খাঁটি হয়ে যায়। আদ্যাশক্তি মহামায়ার গলার উপর দিয়ে হাত দিয়ে বলছে, মা একটু দুগ্ধ দে খাই। মা ওই যে ব্রাহ্মণ পুজো দিয়েছিল, ওই ব্রাহ্মণ বলছে পাগলকে সরিয়ে দে, সরিয়ে দে, মূর্তি ভেঙে যাবে। পাগল বলছে এই সরে দাঁড়া, আমি কতদিন আমার মাকে দেখি না, সেই ত্রেতা যুগে আমি ছিলাম হনুমান, পেয়েছিলাম মায়ের দর্শন। আজ আমি মায়ের দুগ্ধ করিব পান, মনের আনন্দে করব আস্বাদন।
তুই আমারে বাধা দিচ্ছিস কি কারণ? তুই সরে যা ঠাকুর ব্রাহ্মণ। ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণ ভক্তদের বলছে, আরে মূর্তি ভেঙে যাবে। আর হীরামনের ওই উন্মত্ত ভাব দেখে কেউ আর যাচ্ছে না ধারে। হাতখানা মায়ের গলার উপরে দিয়ে চোখের জল ছেড়ে দিয়েছে। কোন মন্ত্রতন্ত্রে তো মা সন্তুষ্ট না। মা তো সন্তুষ্ট ভক্তের ভক্তিতে, ভক্তের প্রেমে। মা 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 একটু দুগ্ধ দে মা। ও মা মা গো মা, মা গো মা মা। মা একটু দুগ্ধ দে না। মা মা বলি ভেসেছে চোখের জলে। চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। গিয়ে সেই প্রেমের ঘরে, অনুরাগের ঘরে হীরামন আবার মায়ের ওই মাটির মায়ের ব্লাউজটা খুলে নিয়ে মুখ দিয়েছে মায়ের স্তনের উপরে। মামা বলে কান্না করছে আর বলছে, মা এক বিন্দু দুগ্ধ দে, কতদিন খাই না। হাজার হাজার ভক্ত সেদিন দাঁড়াইয়েছিল, সবাই সেদিন দেখতে পেয়েছিল। হীরামনের ভক্তি বলে মাটির মূর্তি সেদিন চিন্ময়ী সত্তা ছেড়ে, মিন্ময়ী সত্তা ছেড়ে চিন্ময়ী রূপ ধরে ভক্তকে স্থান সুধা হরি 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 মা। তার মানে বিষয়টা হচ্ছে তাই, কেউ যদি হরি ভক্ত হয়, ভক্তের ভক্তিতে মা ধরা পড়ে। যদি ভক্ত ভক্তির ঘরে থাকে, সেই ভক্ত মাটির মূর্তির থেকেও দুগ্ধ খেতে পারে, কারণ হরি ভক্তকে ভালোবাসে সর্বদেবতায়। হরিনাম যারা করে ভালোবাসে মা তারে। এই জন্য আগে তুমি ভালোবাসো তারে। এই যে যারা যেখানে কীর্তন করে, হরিনাম করে, ডঙ্কা বাজায়, দেব দেবতা তারাও সেখানে যায় ওই হরিনাম শুনবার আশায়। আদ্যাশক্তি মহামায়ার অঙ্গ পুড়াইয়ে এই হরিনামের উৎপত্তি। এই জন্য দেব দেবী তারাও এই নামকে ভালোবাসে। তাহলে অনেকভাবে অনেক কথা বলেছি সবাস্থান। এইবার মোরা দুইজনাতে হইব মিলন। এইবার মিলন মঞ্চে জড়াজড়ি কাটাকাটি হবে। তারে নিয়ে গিয়ে সভাতে মিলন গাইতে হবে। ওরে চোখে চোখে জানে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। আমার নাম মন নিয়েছে মনের মানুষ, তারে কোথায় গেলে পাই গো। সনাতন দুইজনে হই মধুর মিলন। তুমি কথা বলো সভাতে এখন জানিবার আশায় গো। আর পুরো কান্তি যাব কেমন করে, ভক্তি নাই দেখো আমার ভিতরে। বলো তুমি ব্যাখ্যা করে আমি কেমনে ভক্তি পাই গো। একবার জয় হরি বল, হরি বলে ধরো ভক্তের চরণ তলে। তোমার
শ্রী গুরু সঙ্গে করিলে আর ভয় তো কিছু নাই গো। আরে প্রকৃত ভক্তের বৈশিষ্ট্য কি রয় দেবে তুমি সত্য পরিচয় শুনবো বলে আমার হৃদয় মনে ভাবি তাই গো। যেজন সৎ চরিত্রে করে হরিনাম তার পুরে এই মনস্কাম। একবার হরি হরি বলো ভক্ত গুণধাম আনন্দে বধুময় গো। আরে হরিচাঁদ যে বিধান দিল তোমার কাছে বলা ভালো গ্রহণ করবো আমি বলো মনে ভাবি তাই গো। আর লইনি জনারি ব্রহ্মচারী সদা সত্য রক্ষা করি আমার হরিচাঁদে বিধান ধরি মতুয়া সবাই হয় গো। আরে আদর্শ থাকলে জানিতে চাই নারী নিয়ে সংসারে দরকার কি নয় ব্যাখ্যা করে বোঝাইও তাই আমি শুনতে চাই গো। সৃষ্টি রক্ষা করবার তরে সংসার করবা চরাচরে সৃষ্টি না থাকলে এ সংসারে ধর্ম রক্ষা